আমার জাতীয় লোকেরা, তোমরা দাসত্ব করো আল্লাহ, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হাদিসের প্রতি কথা আসছে যে তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফলতা পেয়ে যাবে। এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এই কথাটা কেউ যদি কবুল করে নেয় তাহলে সে মুসলমান হতে পারে। একজন ব্যক্তি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হতে পারে, যদি এই কালেমা কবুল করে সে ইসলাম গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল বলে আমরা মনে করি। তো এখন হলো যে যুগে যুগে নবী রাসূলের দাওয়াত দিয়েছেন। এখন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো যে আল্লাহ তাআলা দাসত্ব করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। দাসত্ব হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তার গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, তিনি সব নিয়ম বিধান দিয়েছেন সেটাকে পালন করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য হবে কেন, করতে হবে কেন? যে আল্লাহ তাআলা যে বিধিবিধান দান করেছেন, বিস্তারিত বিধিবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আকিমুস সালাত বলা হয়েছে, নামাজ কায়েম করতে। নামাজ কিভাবে পড়তে হবে, কয় ওয়াক্ত নামাজ এবং কয় রাকাত নামাজ, নিয়ম কানুন কি, এটা হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে জানা যায়। তো এইজন্য আমাদের জামাত ইসলামী হচ্ছে একটা নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, ইসলামী রাজনৈতিক দল, গণমুখী দল। যে জামাত ইসলামী হচ্ছে যে এইভাবে দাওয়াত দিয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাকে আমরা দুই তিন ভাগে ব্যাখ্যা করে বলি। একটা হচ্ছে যে সকল মানুষের প্রতি আহ্বান হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা দাসত্ব করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। দুই নম্বর, কিন্তু আমরা কাজে কর্মে, যদি আমরা কলমে বিশ্বাস করি কিন্তু কাজে কর্মে আমাদের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। কি বলেন যে গভর্নমেন্ট আছে না, আমরা বলি আল্লাহ আমাদের ইলাহ, কিন্তু মানুষকে অনেক সময় আমরা এই পজিশনে বসাই। আল্লাহ রাসূলের আনুগত্য করতে চাই কিন্তু অনেক সময় আমাদের নেতাদেরকে আনুগত্য করে আল্লাহ রাসূল যা বলছেন বিপরীত কথা বলতে তার আনুগত্য করি। যেমন এভাবে দুই নম্বর হলো যে আমরা আল্লাহ দাসত্ব রাসূলের আনুগত্য করতে হলে আমাদেরকে কথা কাজের গভর্নমেন্ট বাদ দিয়ে খাঁটি মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান হওয়া দরকার। আছে কিনা, কি বলেন? আমরা কি সবাই পূর্ণাঙ্গ মুসলমান, খাঁটি মুসলমান না? আসলে আল্লাহ তাআলা যদি কঠিন বিচারের দিনে যেটা হবে যে মানুষ কিছু অংশ ভেসে যাবে, কিছু অংশ যাবে দোজখে যাবে। কেন? তারা খাঁটি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এজন্য দুই নম্বর আমরা ব্যাখ্যা করে বলি, সেটা হলো আমাদের খাঁটি পূর্ণাঙ্গ মুসলমান হওয়া দরকার। আর আমাদের সমাজের মধ্যে ইসলামের বিপরীত জুলুম, শোষণ, দুর্নীতি, অবিচার চালু আছে। নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক উপায়ে যেমন ইসলামে যেভাবে কাজ করে, যেমন ইসলামী দল আমাদের পদ্ধতি হলো জনগণের সমর্থন নিয়ে কাজটা করতে চাই। নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক উপায়ে আমরা এই জুলুম, শোষণ, দুর্নীতি, অবিচার অবসান ঘটে শান্তি সুবিধা কায়েম করতে চাই, ইসলামী দেখানোর পথে ইসলাম কায়েম করতে চাই। আর যেমন ইসলামী গণসংযোগ অভিযান চলছে 11 তারিখ থেকে 25 এপ্রিল পর্যন্ত। যারা জামাত ইসলামী সভাপতি সদস্য হন নাই, তারা যদি এই কাজগুলো সমর্থন করেন তারা সভাপতি হতে পারেন। আর জামাত ইসলামী 4 দফা কর্মসূচি আছে, সেটা হচ্ছে যে সকল মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। আমরা সবাই ইসলাম বিশ্বাস করি কিন্তু অনেকে ইসলাম পরিপূর্ণ জানি না। এই জন্য সকল মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আর ইসলামকে আমাদের জীবনে যে কায়েম করতে হবে, অনুভূতি জাগ্রত করা দরকার, তাই কি না বলেন? আর দুই নম্বর হলো যে যারা ইসলাম কায়েম করতে চায় তাদের একদল সৎ লোক যারা, তাদেরকে আমরা অর্গানাইজ করি, সংগঠিত করি এবং তার মাধ্যমে আমরা একদল লোক তৈরি করতে চাই যে একদল লোকের মাধ্যমে আল্লাহ দ্বীন কায়েম হতে পারে। এই জন্য একদল যোগ্যতা সম্পন্ন কর্মী হিসাবে করার ব্যবস্থা জামাত ইসলামীদের বিভিন্ন রকম পদ্ধতি আছে। আর 3 নম্বর হলো সমাজ কল্যাণ করা, মানুষের দুঃখ দুর্দশা বিপদে মুসিবতে মানুষের পাশে দাঁড়ানো। আর 4 নম্বর হচ্ছে যে আমরা নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের পরিবর্তনের মাধ্যমে একদম সৎ, যোগ্য, আদর্শবান, চরিত্রবান লোককে নেতা বানাতে চাই। তার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণভাবে কায়েম করতে হবে, করা যায়। কি বলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। মক্কায় প্রথমে ইসলাম কায়েম হয়নি, কায়েম হয়েছে মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে নিয়ে, যারা ইসলাম গ্রহণ করেছে সাহাবাদেরকে মদিনায় নিয়ে গেছেন। আনসার মুহাজিরদেরকে নিয়ে এবং মুহাজিরদেরকে নিয়ে ওখানকার ইহুদিরা সেই রাষ্ট্রের নাগরিক ছিল, মদিনায় তিনি রাষ্ট্র গঠন করলেন। তাদেরকে নিয়ে তিনি ইসলামের রাষ্ট্র গঠন করেছিলেন। তো সেটা কায়েম হয়েছিল জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে। আমরা জামাত ইসলামী এই নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে আমরা ইসলামের আলোকে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, যে রাষ্ট্রের মাধ্যমে মানুষের কোনো অকল্যাণ হবে না, শুধুমাত্র কল্যাণই হবে। মানুষের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, বিচার করার অধিকার, ন্যায় বিচারের অধিকার, ভোটের অধিকার, এইভাবে সকল অধিকার মানুষের পৌঁছে দেওয়া সম্ভব যদি একটা রাষ্ট্র কল্যাণের রাষ্ট্র হয়, যে রাষ্ট্রে কোনো দুর্নীতি এবং সন্ত্রাস থাকবে না। আসুন জামাত ইসলামের এই দাওয়াতের পক্ষে যারা জামাত ইসলামী কর্মী হয়েছে তার দরকার নেই, যারা সহযোগী সদস্য হন নাই, জামাতের সহযোগী সদস্য আপনারা হবেন। এবং জামাত ইসলামী কর্মী হতে গেলে কাজ করতে হবে, কারণ অধ্যয়ন করতে হবে, অর্থ সহ হাদিস অধ্যয়ন করতে হবে, অর্থ সহ ইসলামিক বই পড়তে হবে, জামাতের নামাজ পড়তে হবে, তারপরে এরকম ইসলামের জন্য দাওয়াতি কাজ করতে হবে। এইগুলো কাজ করে তারা কর্মী হয়।